ঠাকুরগাঁওয়ে টানা ৩ দিনের বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন ধান। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিস্তারিত জানাতে সালান্দর ইউনিয়নের বরুণাগাঁও ফসলের মাঠের পাশ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম.এ. সামাদ। সামাদ, এই ক্ষতির পরিমাণ কিরূপ হতে পারে বলে ধারণা করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ যোগাযোগ করেছেন কিনা কৃষকদের সাথে? জেলায় এবারে আমন ধান ১,৩৭,২৯০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এরই মধ্যে টানা ৩ দিনের বৃষ্টি গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তিনি জানিয়েছেন যে প্রায় ২০,০০০ হেক্টর জমির যে ধান সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ নুয়ে পড়েছে। এবং বিশেষ করে যে উত্তরের যে ঠাকুরগাঁও জেলার প্রায় ৯০% মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এবং সকলেরই একটা প্রত্যাশা ছিল যে আর কিছুদিন পরে, ১ সপ্তাহ পরেই গোলা ভরা ধান তারা তুলবেন। কিন্তু হঠাৎ এই টানা ৩ দিনের বৃষ্টি এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একদিক দিয়ে যেমনিভাবে শীতটা কিছুটা বাড়িয়ে তুলেছে, অন্যদিক দিয়ে এই যে পাকা যে ধান সেটি কিন্তু একেবারে, অর্থাৎ পাকা ধানে মই দেওয়ার যে অবস্থা সেটি হয়েছে। এবং যারা কৃষকরা রয়েছেন, অনেকজনে বর্গা চাষী ছিলেন, তারাও করেছেন। তাদেরও কিন্তু যে তাদের আশঙ্কায় যে ফসল ক্ষতি হবে সেই আশঙ্কা কিন্তু তাদের কাজ করছে। কৃষি অফিস বলছে যে এই আবহাওয়া যদি আরো ১-২ দিন থেকে যায় তাহলে এই ক্ষতির যে সংখ্যাটা এটি আরো বাড়তে পারে। এবং তারা বলছে যে তারা এখন পর্যন্ত নিরূপণ করছেন যারা ক্ষতিগ্রস্ত হবেন, যে সকল চাষীরা এবং কৃষকরা, তারা তাদেরকে পরবর্তীতে প্রণোদনার আওতায় নিয়ে আসবেন। তারিক।